হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা হোম ডেকোরেশন ব্লগের সাথে চলে আসলাম। আজকের ব্লগে আমি আমার ড্রেসিং টেবিলটা একটু অর্গানাইজ করে নেব আর একটু ক্লিন করে নেব। একদমই সেই সময় শীত ছিল, শীতের সময়ের ভিডিও এত দিন হয়ে গেল পোস্ট করতে পারিনি, তো ভাবলাম এখন যদি পোস্ট না করি তাহলে তো একদম শীত চলেই গেছে। আর ভীষণ গরমে এরকম সোয়েটার পরা ভিডিও কী জন্য পোস্ট করব, তাই আজকে এই ভিডিওটাই এডিট করছি। যারা আজকে প্রথম আমার চ্যানেলে আছো, তাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। নতুন নতুন ভিডিও কন্টেন্ট আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে, কারণ আমি সবসময় ডেকোরেশন, গার্ডেন এইসব নিয়েই বেশি ব্লগ বানাই। ট্রাভেল বা ডেলি ব্লগও বানাই, কিন্তু এই গার্ডেন বা ডেকোরেশন বিষয়টি আমার ভিডিওতে কিন্তু বেশি থাকে। তো একটু কলিং দিয়ে আমি আয়নাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখানে যে অর্গানাইজারটা কিনেছি সেটা তো তোমাদের আগে ভিডিওতে শেয়ারই করেছি, তবে এই পিঙ্ক কালার হওয়ায় আর সব সময় ধরো ধুলো পড়ে ওটাতে, তো ওটা ভালোই নোংরা হয়ে যায়। তার জন্যে আমি এটা মাঝে মাঝে পরিষ্কার করতেই হয়। আর ওই সাইডের যে কর্নার সেলফগুলো, ওগুলোতেও প্রচুর পরিমাণে ধুলো জমে। আর এইখানে দেখতে পাচ্ছ এই ডিআইওয়াইটা করা হয়েছিল, এই যে বোতলের উপর পেন্ট করে তার মধ্যে ওই ফেয়ারি লাইটগুলো ঢুকিয়ে দিয়ে খুব সুন্দর লাগে ওটাও দেখতে। তো ওটাও আমি রেখেছি এখানটায়। আরও একটা আছে, এটা একটু অন্য প্রিন্টের, তো এই আর কি। তো ড্রেসিং টেবিলটা অনেকগুলো অর্গানাইজ ভিডিও আছে, ট্যুর ভিডিও আছে। যারা এখনও দেখোনি তারা আমার হোম ডেকোরেশন প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা এত এত ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলকে, তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা, কারণ আমার চ্যানেলের 1K হয়ে গেছে। এবার একদিন খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো ভাবছি। 1K সেলিব্রেশন ভিডিও তো করা হয়নি, তো সেই সেলিব্রেশন হোক, যাই হোক, কিছু বলবো তোমাদেরকে এতদিন এভাবে পাশে থাকার জন্য। যদিও এটা আমার অনেক আগেই হয়ে যেত, কারণ আমি বেশ কিছু গাফিলতির কারণে মাঝে মাঝেই ভিডিও দেওয়া হয়ে ওঠে না, যার জন্য চ্যানেলটা যখনই গ্রোথ হয় তখন আবার চ্যানেলটা ওই ভিডিও না দেওয়ার কারণে কিন্তু ডাউন হয়ে যায়, যার জন্যে কিন্তু এই সমস্যা। তো যাই হোক, এবার আমি আমার যে ব্রাইডাল কোর্সে যে জিনিসগুলো, সেগুলো এই দুটো তাকে অর্গানাইজ করব। বেশ ভালো করে উপরের তাকটা মুছে নিয়েছি, আর নিচেরটায়ও দেখো তোমরা বেশ কেমন সাদা সাদা ছোপ পড়ে গেছে। জানি না কেন হচ্ছে, প্লাইউডে এরকম ছোপ। প্লাইউডটা কি খারাপ দিয়েছে কি না বুঝতে পারছি না। তো এই প্লাইউডটাই কিন্তু এরকম ছোপ হয়ে যায়, বর্ষার সময় তো আরোই বেশি হয়। তো সেটা দেখে আমি একটুখানি ওই শুকনো কাপড় দিয়ে ওটাকে আমি ক্লিন করে নিয়ে তারপর খুব ভালো করে দেখে নিচ্ছি কোন বক্সে বা কোন অর্গানাইজারের মধ্যে কোথায় কী আছে বা কোথায় কী রাখলে ভালো হয়। এই মেকআপের জিনিসগুলো সব এক জায়গায় এই জন্যই রাখছি কি, যখন কোথাও যাওয়ার জন্য তৈরি হব তখন যেন সব কিছু হাতের কাছে পাই। এগুলো ওই ব্যাগটার মধ্যে আমি রাখতাম, কিন্তু ওই ব্যাগটা কিন্তু মধ্যে থাকতে থাকতে ব্যাগটা কোথায় রাখি, তারপরে ওটার উপর ধুলো পড়ছে। তো ভাবলাম এই জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলোতে এই জিনিসগুলো অর্গানাইজ করে রাখি। তো এই একটা জিনিস যে আমাদের সাজার জিনিসগুলো কিন্তু এই পড়ে পড়ে এখানে ওখানে রেখে দেওয়া হয়, তারপরে কিন্তু দরকারের সময় আর পাওয়া যায় না, যতই গুছিয়ে রাখা হোক না কেন। তবু চেষ্টা করছি একটুখানি গুছিয়ে রাখতে, যাতে মোটামুটি পাওয়া যায় হাতের কাছে। আর ওই যে খাতাটা দেখছো তোমরা, ওই খাতাটার মধ্যে আমাদের আর কি ওই সম্বন্ধীয় সমস্ত কিছু লিখিয়েছিল সেটা। তো যাই হোক, অনেক দিন আগের ভিডিও। এই এরিকা পাম গাছটা এখন আর এখানে নেই, এটা উপরে ঘরে রয়েছে। আর ছাদে জানো তো একটা এরিকা পাম গাছ আমার মারা যাচ্ছে, কারণ ওটার গোড়ায় পিঁপড়ে হয়ে গেছিলো। যাই হোক, সময়তে বুঝতে পারিনি গাছটাকে কিভাবে রাখলে ভালো হবে। তো এখন গাছটার অবস্থা খারাপ, জানি না বাঁচবে কিনা, ওই জন্যই দুঃখ লাগছে। কারণ এই গাছটাই আমার একটু ছোট, ওই গাছটা আরও বড় ছিল যে গাছটা মরে যাচ্ছে। তো অনেক দিন ধরে বড় করেছি, যার জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছিল। কী আর করা যাবে। যাই হোক, এখন এখানে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আসছি।
তো মোটামুটি পরিষ্কারটা হয়ে গেছে। এবার কিছু জিনিস সেখান থেকে ছাঁটাই করার পালা। যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রয়েছে, লাগে না সব সময়, সেই সমস্ত জিনিসগুলো এখান থেকে ফেলে দেব। যেগুলো ফেলে দেওয়ার মতো, যেগুলো সরিয়ে রাখার মতো সরিয়ে রাখবো। ছোট ছোট জিনিস সেগুলো ড্রয়ার মতো যে আছে ওটার মধ্যে রাখবো। এই একটা ভিটামিন ই ক্যাপসুল কবেই কিনেছিলাম, সে তো আর ইউজ করা হয়নি। যাই হোক, এরকমভাবে সব কিছু কিন্তু এবার গুছিয়ে নেব। আগে ক্লিনিংটা করে নিলাম। আর সবগুলো যদি একেবারে সরিয়ে নিয়ে ক্লিন করতাম তাহলে কিন্তু আর একটু তাড়াতাড়ি হতো, কিন্তু সেগুলো একবার ছড়িয়ে নিলে সেখান থেকে না করে অন্য কাজে যাওয়া যেত না। এইসব করতে করতে আবার অনেক কিছু করছি, যার জন্য ওই ক্লিনও করছি, গোছাচ্ছি, এইভাবেই কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমার রিসেন্টলি যে গাছের ভিডিও দিয়েছি তোমাদের কেমন লেগেছে তোমরা ওটাও দেখে কমেন্ট করে জানিও। আর আমার যারা আর একটা চ্যানেল, যেটা আর কি রাজা রানীর পৃথিবী, সেটা আমার প্রথম চ্যানেল। ওই চ্যানেলটাতে খুব ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের আর কি গান কবিতাগুলোতে। তো তোমরা যারা আমার এই চ্যানেলের বন্ধু আছো, তারা যদি বন্ধু সংখ্যা বাড়াতে চাও বা আমার ওই চ্যানেলের ভিডিও দেখতে চাও, তাহলে রাজা রানীর পৃথিবী চ্যানেলে দেখো। ওখানে আমি এখন কবিতা, উপন্যাস এই সমস্ত আপাতত পোস্ট করছি। অনেক আগে ওটাতে ব্লগ দিতাম, কিন্তু এখন ব্লগ চ্যানেলটা আমি আলাদা করে নিয়েছি। ওটা কিন্তু আমার মনিটাইজ চ্যানেল। যারা যারা যুক্ত হতে চাও, যুক্ত হয়ে গিয়ে কমিউনিটিতে লেটার দিও, সবাই কিন্তু পাশে পাবে। এই যে সেলফ রয়েছে, এটার পাল্লাটাও কিন্তু কাচের। তো এটাও একটু ভালো করে মুছে নিলাম, যাতে করে জিনিসটা আর কি সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, আমার গোছগাছ কমপ্লিট। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে পাশে থেকো আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন পর্বে। টাটা বন্ধুরা।